ভিনির ওয়ান্ডার স্ট্রাইক গড়ে দিল পার্থক্য। সেলিব্রেশনের পর দেখলেন ইয়েলো। প্রতিপক্ষ প্রেস্তিয়ানির বর্ণবাদী আচরণে শুরু নানা বিতর্ক। চ্যাম্পিয়ন্স লিগ থেকে এমন খেলোয়াড় বহিষ্কারের আর্জি এমবাপের। শিষ্যকে আগলে রাখার খানিক চেষ্টা করলেন মরিনিও। শেষ দিকে স্পটলাইটে ভিনিসিয়াস, বেনফিকা রিয়ালের সেকেন্ড ডেটে ফুটবল বহির্ভূত আলাপই হয়ে উঠল মুখ্য। এস্তাদিও দা লুজে ইগল উড়ল বিশাল টিফোতে। শুরুর দিকে মরিনিওর দল খেলল আকর্ষণীয় ফুটবল, মাদ্রিদ করল ফাইট ব্যাক। দ্বিতীয়ার্ধে এক ঝলক ক্লাসিক ভিনিসিয়াস জুনিয়র, গ্যালাক্টিকোদের লিড কর্নার ফ্ল্যাগের সামনে নেচে উদযাপন। এরপরেই ঘটনার সূত্রপাত। বেনফিকা ফ্যানদের দুও, এরপর রেফরির সঙ্গে তর্ক। ভিনি দেখলেন হলুদ কার্ড, তার ফাঁকে প্রেস্তিয়ানি জার্সিতে মুখ ঢেকে কিছু একটা বললে শুরু হয় নতুন বিতর্ক। রেফরিকে করা হলো অভিযোগ, খেলা বন্ধ থাকলো 10 মিনিট। এমবাপে জানিয়ে গেলেন 5 বার ভিনিকে বর্ণবাদের শিকার বানিয়েছেন প্রেস্তিয়ানি, মাঠে দিয়েছেন কড়া জবাব। ম্যাচ শেষে জানিয়ে গেলেন চ্যাম্পিয়ন্স লিগে এই আর্জেন্টাইন ফুটবলারকে যেন আর খেলতে না দেয়া হয়। কিলিয়ান বলছেন, ইউরোপের শীর্ষ কম্পিটিশনে খেলা ফুটবলারের কাছ থেকে এমন আচরণ মেনেই নেওয়া যায় না। বেনফিকার 25 নম্বর জার্সি, আমি ওর নাম বলতে চাই না, শার্টে মুখ ঢেকে ভিনিকে 5 বার বর্ণবাদী কথা বলেছে। ও চ্যাম্পিয়ন্স লিগে খেলা ডিজার্ভই করে না। ম্যাচ শেষে ইন্টারভিউতে ক্লাব লেজেন্ডের দোহাই দিয়ে শিষ্যকে আগলে রাখার চেষ্টা করেছেন জোজে। দোষটা ঠেলে দিতে চেয়েছেন উল্টো কোর্টে। মাঠের ভেতর ভিনির সঙ্গে যা আলাপ হয়েছে তা নিয়ে দ্য স্পেশাল ওয়ানের ভাষ্য, আমি ভিনিসিয়াসকে বলেছি, এত ভালো গোল দেওয়ার পর উদযাপন করে তোমার চলে আসা উচিত ছিল। যখন ও রেসিজমের কথা বলল তাকে উত্তর দিয়েছি, এই ক্লাবের ইতিহাসের সেরা ফুটবলার যিনি, তিনিও কৃষ্ণাঙ্গ ছিলেন। এই ক্লাব বর্ণবাদী নয়, কোনো একটা সমস্যা আছে। ভিনি যেই স্টেডিয়ামেই খেলে কিছু না কিছু ঘটেই। মরিনিওর এমন মন্তব্যের পর এখন তাকে শুনতে হচ্ছে নানা সমালোচনা। ওদিকে ম্যাচের শেষ দিকে ভিনির করা ফাউলে দ্বিতীয় হলুদ কার্ডের আবেদন জানিয়ে তর্কে জড়িয়ে উল্টো লাল কার্ডটা নিজেই দেখেছেন মরিনিও। এখন পরের সপ্তাহে ফিরতি লেগে 2013 সালের পর সান্তিয়াগো বের্নাবুতে গিয়ে ডাগ আউটেও দাঁড়ানো হচ্ছে না তার। এদিকে যাকে নিয়ে এত ঝামেলা, সেই জিয়ানলুকা প্রেস্তিয়ানি ইনস্টাগ্রামে অস্বীকার করেছেন পুরো ব্যাপারটা। তার দাবি রিয়ালের ফুটবলাররা তার কথা ভুল শুনেছেন। উল্টো এমবাপেদের কাছ থেকে যে হুমকি তিনি শুনেছেন তা নিয়ে আক্ষেপও প্রকাশ করেছেন। অন্যদিকে প্লে অফের প্রথম লেগের অন্য ম্যাচে বড় ব্যবধানে জিতেছে গ্যালাতাসারাই। পিছিয়ে পড়েও দেজিরি দুয়ের ব্রেসে মোনাকোকে হারিয়েছে পিএসজি, আর গিরাসি মাস্টার ক্লাসে আতালান্তাকে হারিয়েছে ডর্টমুন্ড। র্যামসবার্গে প্রথমার্ধে ইউভেন্টাস 2-1 এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে গোল উৎসবে মাতে স্বাগতিকরা। মাঝে কাবালের রেড কার্ড, 10 জন নিয়ে ওল্ড লেডি অফ তিউরিন কোনোভাবেই পেরে ওঠেনি টার্কিশ চ্যাম্পিয়নদের সঙ্গে। আতালান্তার বিপক্ষে ডর্টমুন্ডের জয়ের নায়ক আবারও ওই সেরহো গিরাসি, 1 গোল আর 1 অ্যাসিস্ট। রাউন্ড অফ 16-এ 1 পা দিয়েই রাখল জার্মানির দ্য ব্ল্যাক অ্যান্ড ইয়েলো। আর রেইনিং চ্যাম্পিয়নরা 18 মিনিটে 2 গোল খেয়ে উসমান দেমবেলেকে হারিয়েও জিতেছে 2 ম্যাজিকে। ভিতিনিয়ার পেনাল্টি ঠেকিয়েও পার পায়নি মোনাকো। সেকেন্ড হাফের শুরুতেই মোনাকোর গোলোভিন দেখে রেড কার্ড। ফার্স্ট হাফে হাকিমির ইকুয়ালাইজার, আর সেকেন্ড হাফে উইনিং গোলটা 2-এর। তৌসিফ হাসান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.